শুরুটা আমি করতেছি যে টিপস দিয়ে। এই তো আমার মাসের বাজার, ডাল কিনছে, ভিমবার কিনছে। এগুলো আমি যদি ব্যবহার করি ১ মাস চলে যাবে। ডালও আমাদের খুব প্রতিদিনই খাই না ডাল। যখন আমরা সবজি-টবজি করি, যখন নিরামিষ খাইতে ইচ্ছা করে ওই সময় একটু ২-১ দিন বাদে মাছ বাদ দিয়ে ডাল রান্না করি, সবজির মধ্যে দেই। ওই ডালগুলো ঢালার পরে যে বা এক্সট্রা থেকে যায় কিছুটা, অর্ধেকটা ভরা যায়, অর্ধেক ভরা যায় না। ওইটা আমরা পলিথিনে পেঁচ দিয়ে বাঁইধ্যা রেখে দিই। তা না করে এই আইডিয়াটা ফলো করলে অনেক সুবিধা হয়। ডালগুলো ঢালতেও সুবিধা হয়। আর মুখাটা লাগিয়ে রাখলে এইভাবে বোতলের মুখা আর কোকাকোলার বোতলের মুখা নিছি, যে কোনো বোতলের মাথার অংশ কেটে নিলে এইভাবে লাগিয়ে রাখলে সুবিধা হয়, যেখানে সেখানে রাখা যায় আর কি, নষ্ট হবে না। এই তো গেল আমার প্রথম টিপস। তারপরে এই বোতলেরই এক্সট্রা যে রয়ে গেছে ওটুকু আমি ফেলবো না, এটা দিয়েও আমি একটা কাজে লাগাবো। তা দেখো তোমরা সবাই, এইভাবে আমি হাতলের মতো করে কাটে নেব, সুন্দর করে রাউন্ড সাইড করে কাটে নেব। কেচি দিয়ে কাটে নিলাম সুন্দর করে। এভাবে অনেকটা কাজ আমাদের সুন্দরও দেখা যায়, আবার একটু এইটার মধ্যে একটু কালার করে নিলে আরেকটু সুন্দর দেখা যাইতো। আমার যেহেতু কালার করার মতো কিছু নাই, এই জন্য আমি এইভাবেই রাইখা দিছি। রান্নাঘরে তো অনেক জিনিসই রাখা যায়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো অত দাম দেখাইলে হবে না, অনেকটা জিনিসই আমরা কিনতে পারি না, ইচ্ছা থাকলেও আমরা কিনতে পারি না। এইভাবে আমি কাশির মাথায় অনেক ময়লা ছিল, তা কেউ কিছু মনে করবে না। আর এই কাশির কাশিটা দিয়ে অনেক কাজ করা হয়েছে, পরে ধুয়ে রাখা হয় নাই, আমার কাছে দেয় নাই, ওভাবেই রেখে দিছিল। এই তো আমি ওয়ালের মধ্যে এই তো রেখে দিয়ে এইভাবে আমি অনেকটা জিনিস রেখে দিতে পারি। সামনে আর কি থাকে, অনেক সময় হয় খুঁজে পাওয়া যায় না। এখানে আমার মাসকলাই ডাল আনছে, ডালগুলো আমি পলিথিন সহ রেখে দেব পটে ভরে। এগুলো আমার পরে কাজে লাগবে, যখন আমি ফাঁকি করে নেব তখন আমি ঢাইলে নেব, বয়মে ভরে নেব। এখন আমার ওই ফ্রোজেন করার জন্যে, রেখে দেওয়ার জন্যে গাজর আনছে। গাজরের তো অনেক দাম বেড়ে যায়, পরে পরে কিনবার গেলে অনেক দাম বেড়ে যায়। এই জন্যে আমি এগুলা সব কাটার দিয়ে কাইটে ছোট ছোট করে কাইটে পলিথিনে ভরে রেখে দেব, এটা আমি পরে দেখাইতেছি। এই তো টমেটো আমি ফ্রোজেন করছি কতগুলা, 5 কেজির মতো ফ্রোজেন করছি, আবারও 4 কেজি 3 কেজি এখানে টমেটো হবে এনে দিয়েছে। এখন আমার রাখার জন্যে রেখে দেব, তারপরে বছর জুড়ে খাওয়ার জন্য আমি এভাবে রেখে দিই। তারপরে এখানে ফুলকপি আনছে বাজার। ফুলকপির সবজিটা আমার অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, আমি বলে বলে আনাই। সবজিটা ভাজিটাও ভালো লাগে। এইখানে দেখো একটা রসুন ছিলার নতুন নতুন আইডিয়া, এরকম করে নতুনভাবে এইরকম করে ছাইছে যে রসুন কেলানো যায় মুহূর্তের মধ্যে, এই 10-15 মিনিটের মধ্যে অনেক রসুন ছিলে নেওয়া যাবে এরকম করে নিলে। আমি তো অবাক দেখে যে এরকম করে একটু গুঁতা দিলাম আর সব রসুন বেরিয়ে আসলো। এই তো খুবই সহজ। আর রান্নাঘরের যে রসুনগুলো আমাদের কাজে লাগে যখন তখন বের করে নেওয়া যাবে, এই আইডিয়াটা ফলো করলে। পলিথিনে আমাদের অনেক কাজে লাগে, আমরা অনেক সময় পলিথিন রাখি না, বাসায় ফেলে দিই। আমরা এই পলিথিনগুলা একখানে জড়ো করে রেখে দেব। এখন দেখো আমি আরেকটা টিপসের দেখিয়ে দেব, যদি ভালো লাগে লাইক দিও। টিপসগুলা এখানে দেখো, লবণ দিয়ে আমি শিলপাটার পুতা যে থাকে ওইটার সাহায্যে আমি চাকুটা দাঁড় দিয়ে নিতেছি। লবণ দিয়ে যে দাঁড় দেওয়া যায় এটা আমি জানতামই না। এখন খালি পুতার মধ্যে ঘষলে হয় না, এই জন্যে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটাও যেমন দাঁড় ঘষা ওই রকম। এখন দেখো আমার এগুলা যখন একরকম করে কেটে নিচ্ছি, যখন আমি এভাবে কাটি তখন আমার এটা চ্যাপ্টা হয়ে যায়, কাটতো না।
এই তো আমার রুটি বানাইতেছি, ফ্রোজেন করা রুটিগুলা ভাইজা দিলাম। আর পরোটা ছিল, ছেলেকে পরোটা ভাইজা দিছি। এভাবে খায় নিছে রাত করে নাস্তার মতো করে একটু পরোটা ভাইজা দিছি। আর ওর বাবার জন্য রুটি করছি, 3টা রুটি ভাইজা দিয়েছি। ফ্রোজেন করাই ছিল, আমার আর বানানো লাগে নাই। এই তো দেখো কত সুন্দর হয়েছে না, পরোটাটা ভাজা ভাজা হয়েছে, লালটা লালটা হয়ে। আর কি এই ফ্রাই প্যানে তো অনেক তরকারি, সবজি তরকারি ভাজি টুজি করি, এজন্যে আমার এইরকম লাল হয়ে গেছে, হলুদ কালার। এখন দেখো ভাত আমার অনেকগুলা ভাত বেশি হয়েছে। এখন কি করব আমি? এখন কি করব, এগুলা আমি সুন্দর একটা পটে গুছিয়ে ফ্রিজে রেখে দেব, পরে যাতে খাওয়া যায়। এখন সব তো খাওয়া যাবে না, আমাদের বাচ্চারা আবার ঠান্ডা ভাত খাবে না, ভাত ভাজি করলেও খাবে না। আমার মেয়ে খাবে কিন্তু ছেলে খাবে না। এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। কয়েকদিন পরেও বের করলে এগুলা আমি ডিম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ফ্রাইড রাইসের মতো করে ভাইজা খেয়ে ফেলবো। অনায়াসে সবাই চোখ বুজে খেয়ে ফেলবে, তখন আর বলবে না যে এগুলা কোথা থেকে আনছ, কী করছো। ফ্রাইড রাইসের কথা শুনলে সবাই খেতে চায়। এইখানে আমি সকালে 2টা ডিম দিয়ে ভাত ভাজি করে নিয়েছি, তো টমেটো দিছি 2টা, তারপর 2টা ডিম দিয়ে ভাত ভাজি করে নিয়েছি। আবার আমার ওর ফুপুরা রয়ে গেছে, তাদের জন্য নাস্তায় একটু ভাত ভাজি করে দিছি। এগুলা খেয়ে তারা আজকে চলে যাবে। আমার তো অনেক খালি খালি লাগতেছে, শুনেই যে ওরা চলে যাবে ভালো লাগতেছিল না। আমিও একা একা বসে বসে চিন্তা করতেছিলাম যে গেলে পরে আমি কার সাথে একটু কথা বলবো। আমার মেয়ে আপন মনেই থাকে, নিজের মনেই থাকে, যে কারোর সাথে কথা বলে না। এখন আমাদের সাথে কথা বলবে কেন? এইরকম এখন পরিবেশ নাই তো যে মা বাবার সাথে ছেলে মেয়েরা বসে কি 5 মিনিট কথা বলে, এরকম কেউ নাই। আমাদের নিজেদের মধ্যেই নিজেরাই ডুবে থাকি। নিজেদের মধ্যে ডুবে না থাকলে আমাদের সময়টা কীভাবে যাবে? তার চেয়ে আমরা একটু নানান কাজে মনোযোগ দিয়ে মাথা খাটিয়ে খাটিয়ে রান্নার যে সহজ যেগুলা আমরা আইডিয়া ফলো করে সহজ করতে পারি, ওই আইডিয়াগুলো আমাদের নিয়ে ভাবতে হবে, যাতে আমরা এগুলোর মধ্যেই, এই রান্নাঘরের কাজের মধ্যেই সময় দিতে পারি, আর কোনো কাজ আমাদের লাগবে না। কেননা ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার চিন্তা, কোনটা কখন খাবে। এই তো দেখো আমি আরেকটা টিপস বলে দেব, যে বেগুন তো আমাদের রোজা আসতেছে, তো রোজার মধ্যে তো লাগবে। এখন আমার গাছের বেগুনগুলা সুন্দর হয়েছে, আরও আছে, আমি ছিঁড়ে নেই, এই 2টাই নিয়ে আইছি। পরে আবার ওই 2টা কাইটা কুইটে রেখে দেব। এখন গাছের বেগুন তো আমি রান্না করে 2টা কি রান্না করা যায়, এগুলা আমি 2টা যখন বড় হবে তখন আমি কাইটা এভাবে ফ্রোজেন করে রেখে দেব, যাতে রোজার মাসে আমার তেমন একটা কিনতে না হয়। তখন তো অনেক দাম দিয়ে কেনা লাগবে, এজন্যে আমি এই যে এইভাবে ফ্রোজেন করে রেখে দিলে তখন যখন দরকার পড়বে যে কয়টা, ওই কয়টা আমি গুনে গুনে বের করে নিতে পারবো। এটা একটা দারুণ টিপস, যদি ফলো করো তাহলে বুঝতে পারবা যে কতটা ভালো হইল, কতটা সাশ্রয় হইল। এই তো একটা মুরগি এনে নিছি, মুরগিটা আজকে রান্না করব। অর্ধেকটা রেখে দিব, অর্ধেকটা রান্না করব। কমটুকু রান্না করব, বেশিটুকু রেখে দেব, যাতে আরেক দিন আমাদের খাওয়া যায় আর কি। একটা মুরগি তো একদিনে লাগে না, এই জন্যে বড় দেখে মুরগিটা নিয়ে এসে কাইটা কুইটে অর্ধেক রেখে দেব, অর্ধেক খাবো। আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো পুরা মুরগি তো খাওয়া সাজে না, যে আমাদের পরের দিনের কথা চিন্তা করতে হয়, আরেক দিনের কথা চিন্তা করতে হয়, যাতে রেখে দিয়ে যে কেউই হঠাৎ করে চলে আসলো তাদের জন্য সুবিধা হয় আর কি। মুরগি আছে, বের করে রান্না করে দেই, আপ্যায়নটা হয়ে গেল, এরকম চিন্তা করে আমরা ফ্রোজেন করে রেখে দিই। এখন আমি এই কাটার দিয়ে ছুলে নেব, সবটি গাজর ছুলে নেব, ছুলে নিয়ে তারপরে কাটারের সাহায্যে কাটে ভুনঝুরি করে কেটে নেব, ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রেখে দেব। আমাদের অনেক সময় হয় যে নুডলস রান্না করলে লাগে, তারপরে তখন তো আর সব সময় তার গাজর আনে না। এই সিজনটা পার হয়ে গেলে গাজরের অনেক দাম হয়ে যাবে। তখন আমার যদি গাজরের প্রয়োজনও হয়, যদি বলি যে কিছু গাজর আইনো, তো দাম দেখে বলে যে এখন আর দামের জন্য খাওয়া যাবে না কিছু। এজন্য আমি গাজর, টমেটো,
পাতাকপি ফুলকপি এগুলা সব ফ্রোজেন করি কিছু কিছু করে, যেটা যখন লাগে ওইটা আমি তখন ব্যবহার করি বের করে। এইভাবে আমি রেখে দেব, ছোট ছোট করে কেটে নিছি। এখন একটু মুরগির মাংস রান্না করব। এই তো কাঁচামরিচ কাইটে মুটে সব রেডি করে নিছি। এখানে ভাত বসিয়ে দিছি, ভাত হয়ে যাবে। এই তো রান্না করার সময় যদি দেখি তেলের বোতলে তেল নাই, তখন মেজাজটা কীরকম লাগে। আমার খুব রাগ হয়েছিল তখন, যে তেলের বোতলে যে তেল নাই, আমার তো মনেই নাই। এখন আমি রান্না বসাবো, তখন হাতে নিয়ে দেখি খালি। তখন তো ভরে নিলাম। এই যে আমি এইটার একটা টিপস বলে দেই, যে আমরা ভীম যে ব্যবহার করি, বোতলের ভীম, আমি ওই বোতলটা পরিষ্কার করে তারপরে আমি তেল ভরে নিছি। যতটুকু লাগে অতটুকু চাপ দিলে বের হয়। এমনি বোতলে ভরে নিলে তো ঢাইলে দিলে অনেকটা পড়ে যায়। আর কেউ কেউ দেখি, অনেকেই দেখি গ্যালনের সাহায্যেই রান্নাবান্নার কাজ করে, গ্যালন দিয়েই রান্নাবান্নার কাজ করে। আমি আবার এইটা মধ্যে ভরে নিছি, সবসময় অনেক দিন ধরে আমি ব্যবহার করতেছি। মাঝে মধ্যে মুখাটা নষ্ট হয়ে যায়, তখন আবার আরেকটা থাকে, আরেকটা থেকে মুখাটা আমি এখানে নিয়ে আর কি তিন দিন পর পরে যদি সাবান দিয়ে একটু ছোবার মধ্যে সাবান ভরে যদি ঘষা দিই, তাহলে সুন্দর হয়ে যায়, চকচকা ঝকঝকা হয়ে যায়। এইভাবে তো আমাদের রান্নাঘরে জিনিসটা সবসময় ধুয়ে পরিষ্কার করেই রাখতে হয়। এজন্যে আমি ছোট ছোট টিপসগুলা ফলো করি। আর ফলো করলে অনেকটা সুবিধা হয়। একা হাতে কাজ করা অনেক মুশকিল কাজ, মানে রান্না বান্না যারা করে তারা জানে যে একা হাতে সব কিছু সামাল দেওয়া অনেক বড় সড়ো ব্যাপার। যারা রান্নাবান্না করে তারাই বলতে পারবে। আর ছেলেরা বলে রান্নাবান্নার কি তেমন কী কাজ, রান্নাবান্না সংসারের সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই মুছে টুছে রাখা, সব কিছু তারা বুঝেই না যে এগুলাও করতে হয়। তারা তো শুধু বুঝে যে এই চুলার পাড়ে বসলেই রান্না হয়ে যায়। এগুলা সব যে কুচাতে হয়, সব কিছু মাথায় রেখে সব কিছু কুচকাচ করে নিতে হয়, তা তো বুঝেই না মনে হয়। যত ঝামেলা আমাদের। এই তো আমার ভিডিওটা যদি কিছুটা সময়ের জন্য ভালো লেগে থাকে, এই তো আমার তরকারিটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিও। কিছুটা সময় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও আর পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। আমন্ত্রণ রইল সবাইকে। এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এই পর্যন্তই। কি আর বলবো, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকো।